গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। ভীষণ ঠান্ডা পড়েছে। দেখো দুষ্টুর অবস্থা, বিছানা ছেড়ে একেবারে উঠতে চায় না। কম্বল ধরে টানাটানি করছি, তবুও সে উঠবে না। আর ব্ল্যাকিও তাই, যতক্ষণ না উঠবে ও ওখানেই বসে থাকবে। তোর সাথে যুদ্ধ করেও আমি যখন ওকে তুলতে পারলাম না, তখন আমি আমার রান্নাঘরে চলে আসলাম নিজের কাজ করতে। একটু এনশিওর খাচ্ছি, বাড়িতে সবাই বকাবকি করছে কারণ নিজের দিকে একটু নজর দিচ্ছি না। শরীর খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। প্রথমে আমি রান্নাঘরে এসে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরে মাছগুলোকে ভেজে নিলাম। ওইদিকে আমি দুষ্টুকে তুলতে পেরেছি। দুষ্টুকে তুলে আমি ব্রেড জেলি দিয়ে দিলাম এবং একটা ডিম সিদ্ধ দিলাম, ও খাচ্ছে। আজকে আমি রান্না করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আরও অনেক কিছু। তোমাদের আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটাই দেখাচ্ছি। মাছগুলো ভাজার পরে আমি ফুলকপিগুলোকে একটু ভালো করে তেলে ভেজে নিলাম। প্রথমে ফুলকপিগুলো আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, জলটা ফেলে দিয়ে তারপরে ফুলকপিটা ভেজে নিয়েছি এবং এর মধ্যে একটু বড়ি দেবো বলে আমি বড়িটা ভেজে নিলাম। এবং নতুন আলু ভীষণ ভালোবাসে আমাদের বাড়ির সবাই, নতুন আলুটাও একটু লম্বা করে কেটে ঝোলের মধ্যে দেবো বলে ভেজে নিচ্ছি। হয় একেবারে সময় পাওয়া যাচ্ছে না, কাজ ছাড়তে ছাড়তে অনেক বেলা হয়ে যাচ্ছে। তারপর আর ভিডিও এডিট করতেই পারছি না, ভিডিও কদিন দেওয়াই হয়নি। দেখো আলুগুলো ভাজতে বসিয়েছি আমি। আলু ভাজার সঙ্গে সঙ্গে আমি একটু অ্যাকোয়াগার্ড থেকে কয়েক বোতল জল ভরে নিলাম, কারণ সব কাজ তো আমাকেই করতে হয়। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আদা, জিরে এবং ধনে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে। একটা গোটা টমেটো দুভাবে কেটে দিলাম, কারণ টমেটো একটু বড়ই দিই। টমেটো আমাদের ঝোলের মধ্যে কেউ খেতে চায় না। আমার মশলাটা তেলে ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার একটু সামান্য জল দিয়ে আর একটু এটাকে ফুটিয়ে নেব। এরপরে আমি আরও একটু বেশি করে এর মধ্যে জল দিলাম, যাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়। জানি না বন্ধুরা আমার ভিডিওটা কেমন হবে। আমি খুব তাড়াহুড়োর মধ্যে এটা এডিট করছি এবং ভয়েস দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ সঙ্গে থেকো, ভিডিওটা পুরো দেখো। আমি এবার এর মধ্যে ফুলকপি, বড়ি এবং আলুগুলো দিয়ে দিলাম এবং একটা ঢাকা দিয়ে দেবো, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়। দেখো বন্ধুরা আমি ঢাকনা খুলে ফেলেছি। আমি দেখলাম ঝোলটা প্রায় হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ঢেলে দিলাম। মাছগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে মাছগুলো যাতে একটু ঝোল ঢোকে তার জন্য আমি আবার মাছগুলোর মধ্যে ঢাকনা দিয়ে দেব। মাছের ঢাকনা খুলে দেখলাম মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। তোমরা দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। দুপুরে খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। দুষ্টু এখন ড্রয়িং নিয়ে বসেছে, কারণ আজকে মঙ্গলবার ড্রয়িং স্যার আসবে। যেদিন ড্রয়িং স্যার আসে সেদিনই ও ড্রয়িং করতে বসে। ড্রয়িংটা কীরকম হয়েছে তোমরা একটু জানিও, ও তাহলে খুব হ্যাপি হয়ে যাবে। দেখো এখন ব্ল্যাকির বডি ম্যাসেজ এবং হেড ম্যাসেজ চলছে। আমার ছেলে ব্ল্যাকিকে বডি এবং হেড ম্যাসেজ দিচ্ছে, আর ব্ল্যাকি সুন্দরভাবে ম্যাসেজ নিচ্ছে। কেমন লাগছে তোমাদের দেখতে? ব্ল্যাকির হেড ম্যাসেজ, বডি ম্যাসেজ সব পর্ব শেষ। এবার চলছে সুড়সুড়ির পর্ব। দেখো ব্ল্যাকিকে নিয়ে কি করছে। ব্ল্যাকির গলায় সুড়সুড়ি দিচ্ছে, আর ব্ল্যাকি শুয়ে আছে কম্বলের উপরে, লেপের উপরে। এবার শুরু হবে দুষ্টুর পাগলামি। দেখো দুষ্টুর অবস্থা, এবার পাগলামি শুরু করে দিয়েছে। তোমরা দেখতে থাকো কি করছে। দেখো এই হচ্ছে তাতান, এর ভিডিও আমি শর্টে ছেড়েছি, তোমরা হয়তো দেখে থাকবে কেউ কেউ। তাতান আমাদের বাড়ি এসছে, ভেরি গুড বয়, চকলেট খাচ্ছে। সন্ধ্যাবেলায় আমাদের নাস্তা চলে এসছে, দুষ্টুর পাপ্পা নিয়ে এসছে সিঙ্গাড়া আর মিষ্টি।
তোমরা দেখো কেমন লাগছে। তোমরা যদি কেউ সিঙ্গারা মিষ্টি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। এখান থেকে তোমরা খেতেও পারো। যদি আমার সব মিলিয়ে ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সঙ্গে থেকো। আজকে আসি, টাটা।